ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের এই জুমার সালাতের উদ্দেশ্যে তার পূর্বের খুতবার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের উপর যেই দুর্যোগ যাচ্ছে এই দুর্যোগ থেকে গোটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষা প্রদান করুন। আমিন। যারা বিপদগ্রস্ত আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত বিপদ থেকে মুক্তি দান করুন। আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপত্তা দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সত্যিকার অর্থে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না এবং আল্লাহর প্রতি তাদের যে দায় আছে, দায়িত্ব আছে এবং আল্লাহর যে অধিকার আছে এটা মানুষ প্রদান করে না, কারণ মানুষ বুঝে না। তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেও না এবং মানুষ আল্লাহকে নিয়ে ভাবেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে মানুষ চিন্তাও করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, অতঃপর কলমকে বললেন উক্তুব, লেখো। কলম বললেন মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ তাআলা বললেন মাকাদির কুল্লি খালকিন হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সবকিছু এখন লিখে নাও। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লিখে নাও। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে কি কি ঘটছে, এটা কি লেখা সম্ভব কারো পক্ষে? এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটছে, আচ্ছা নারায়ণগঞ্জে এই মুহূর্তে কি কি ঘটতেছে, 1 মিনিটের কথা বলছি, এই 1 মিনিটে কোথায় কি কি ঘটছে এটা কি লেখা সম্ভব? আপনার অন্তরে কি হচ্ছে, অমুকরা রাস্তায় কি করছে, বাকিরা ব্যবসা বাণিজ্যে কি করছে, বাসায় লোকেরা কি করছে, ফ্যাক্টরিতে, অফিস আদালতে লোকেরা কি করছে, কিভাবে লেখা সম্ভব, কিভাবে মনে রাখা সম্ভব? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু এভরি সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডে কি ঘটবে না ঘটবে এগুলো সব লিখতে বলেছেন কাকে? কলমকে। কলম সব লিখবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাফফাতিল কলামু ওয়া রুফিআতি আস-সুহুফ, অথবা রুফিআতিল কলামু ওয়া জাফফাতিস সুহুফ, অর্থাৎ কলম তুলে নেওয়া হয়েছে এবং কি এই যে লিখেছে যেগুলো এগুলো অলরেডি শুকিয়ে গেছে। অতএব কোনো কিছু আর পরিবর্তন হওয়ার মতো না। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব যিনি জানেন, এমনকি প্রত্যেকটি মুহূর্তে কোথায় কি ঘটছে সব জেনে জানেন, কিন্তু তিনি কত মহান হতে পারেন বলুন তো?
তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ফাতাআলা আল্লাহুল মালিকুল হক তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বারবারই কোরআনে অবাক হয়ে বলছেন, এরা যে আমার সাথে শিরক করছে, তারা যে আমাকে আমার সত্যিকার যতটুকু মর্যাদা এতটুকু যে ওরা দিচ্ছে না, ওরা কি বুঝে না? ওরা যে আমার ব্যাপারে এই ধারণা পোষণ করছে, আমার ব্যাপারে তাদের যেই ভুল ধারণা, দুর্বল ধারণা অথবা জুলুমপূর্ণ ধারণা, এগুলো থেকে আমি অনেক অনেক উঁচু, অনেক অনেক উপরে। সূরাতে মারিয়ামে আল্লাহ তাআলা এই কারণ বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাক্কারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। লোকেরা যে আল্লাহর সাথে শিরক করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তার সত্যিকার মর্যাদা দেয় না, এবং এই কারণে তারা শরীক করে। যখন তারা শরীক করে তখন আসমানগুলো, জমিনগুলো, এমনকি পাহাড়গুলো মনে হচ্ছে যেন কাঁপতে থাকে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়ে। আন দাউ লিররহমানি ওয়ালাদা, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, আল্লাহর সন্তান আছে বলে তারা দাবি করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত মহান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা। প্রত্যেকটি মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব তিনি আগেই নির্ধারণ করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, তুমি তোমার কাজের সিদ্ধান্ত নিতে পারো, বাট আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়ে রেখেছি তা তো তুমি জানো না। অতএব ইউ ক্যান চুজ এনিওয়ে, তোমার নিজের জন্য তুমি যে কোনো পথ এবং পদ্ধতি বেছে নিতে পারো। আমরা দেখুন আজকে রিজিক নিয়ে কি পরিমাণ টেনশনের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ। কিন্তু আল্লাহ তাআলা কি আমার রিজিক নির্ধারণ করে রাখেননি? রিজিক কি কেবলমাত্র আমাদের টাকা পয়সা, ব্যাংকে কত টাকা আছে তার মধ্যে সীমাবদ্ধ? এর বাইরে কি রিজিক নাই? আছে কিনা? এই ইসলাম কি রিজিক না? আজকের জুমার সালাত কি রিজিক না? আপনি যে দিন বুঝেছেন এটা কি রিজিক না? আপনার পরিবারে যে সদস্যরা আছে, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, স্বামী আছে, পিতা মাতা আছে, এমনকি আপনি যে সুস্থ, এটা কি রিজিক না? আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটা কি রিজিক না? নিঃশ্বাস যারা না নিতে পারে, যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন তো এটা রিজিক কিনা। আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফাংশন করছে, এটা কি রিজিক না? যদি না হয়ে থাকে তাহলে একবার হসপিটালে যান, গিয়ে দেখেন যে কোনটা রিজিক। তাহলে আমরা কিসের মোহে অথবা কিসের টেনশনে আমরা আছি? রিজিক তো আল্লাহ আগে নির্ধারণ করে রেখেছেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আনতুম তানতিকুন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাজ হচ্ছে আমার ইবাদত করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ইবাদত মানে কেবলমাত্র নামাজ পড়া না। ইবাদত কেবল মসজিদে এসে ইবাদত করে না, মসজিদের বাইরে ইবাদত নাই, আছে কিনা? আপনি হালাল খাওয়া কি ইবাদত না? হারাম থেকে বেঁচে থাকা ইবাদত না? আপনি ব্যবসা বাণিজ্য করবেন সেটা কি ইবাদত না? চাকরি বাকরি করবেন সেটা ইবাদত না? এভরিথিং ইবাদত, যদি এটা কার জন্য হয়? আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকা মোতাবেক হয়। এমন অনেক লোক আছে তারা নামাজে প্রচন্ড কি অধ্যবসায়ী, খুবই নামাজি, কিন্তু খায় হারাম, চাকরি করে হারাম, ব্যবসা করে হারাম, অথবা অন্য সম্পদ লুণ্ঠন করেছে, কারো জমিন দখল করেছে, কারো উপর জুলুম করছে। এরকম বহু লোক আছে, কিন্তু সে হালাল থেকে বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল খায়, হালাল খাওয়ার চেষ্টা করে, কিন্তু হালাল চলে না। এমন অনেক লোক আছে তাদের ইনকাম হালাল কিন্তু তাদের কি খাওয়াটা হারাম। এমন অনেক লোক আছে যাদের ইনকাম হারাম কিন্তু সে খায় হালাল। এ খেয়ে লাভ কি? ইনকাম হারাম, আপনি খাচ্ছেন হালাল। এমন বহু লোক আছে তারা হয়তোবা মুরগিটা যখন বাজারে যায়, মুরগিটা আল্লাহর নাম নিয়ে জবাই হচ্ছে কিনা এটা ব্যাপারে প্রচন্ড সাবধান। এমনকি যার কাছ থেকে মুরগি কিনে ওই লোকেরা বলে, এই আল্লাহর নাম নিয়ে জবাই করবা, কিন্তু ওর টাকাটা কিন্তু হারাম। আল্লাহর নাম নিয়ে জবাই করার সাথে সাথে হালাল হয়ে যাবে? টাকাটা তো তার হারাম। বুঝেন নাই কথা? সুদের টাকা, ঘুষের টাকা, অথবা কারো কাছ থেকে দুর্নীতি করে, কারো সম্পদ লুণ্ঠন করে, হারাম জিনিস বিক্রি করে, অথবা কারোর সাথে প্রতারণা করে সে যেটা ইনকাম করেছে, এটা দিয়ে যেই কেনা হালাল, যে খাদ্যটা সে কিনেছে, খাদ্যটা হালাল হতে পারে, কিন্তু তার জন্য এটা হালাল না। কারণ আমরা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত আসলে করি না। অথচ আমরা যদি আল্লাহর বাউন্ডারিতে থাকতাম, তাহলে আল্লাহ তো আপনার জন্য আগেই নির্ধারণ করে রেখেছেন সবকিছু। আপনার তো কোনোভাবেই, আল্লাহ যদি বান্দা আপনি হয়ে থাকেন, তাহলে তো এটা আল্লাহর ইজ্জতের ইস্যু, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দেবেন না।
বা আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না, এটা আল্লাহর ইজ্জতের ইস্যু। কারণ তিনি সৃষ্টি করেছেন, রিজিক দেওয়ার মালিককে তিনি, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব তিনি, সৃষ্টিকর্তা তিনি। কেবল না, তিনি সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, তিনি কি করেছেন, সৃষ্টির পর প্রত্যেকের জন্য যা কিছু দরকার তা তিনি কি সব বন্টন করে দিয়েছেন। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই লোকেরা যা করছে তোমার রবের রহমতের চেয়ে অনেক অনেক উত্তম। আমি তাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হইনি, তাদের যা প্রয়োজন তা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, কে কেমন জীবন যাপন করবে, কেমন জীবন যাপন করবে, এটা আমি বন্টন করে দিয়েছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াফিস সামাই রিজক, সূরা যারিয়াতে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিক বন্টন হয়। রিজিক আছে কোথায়? আপনি যদি মনে করেন জমিনে, ফ্যাক্টরিতে, কারখানায়, অথবা ইন্ডাস্ট্রিতে, অথবা অফিস আদালতে রিজিক বন্টন হয়, তাহলে আপনি ভুল করছেন। রিজিক বন্টন হয় কোথায়? আসমানে। রিজিক বন্টন করেন কে? আল্লাহ। অতএব রিজিক আসে উপর থেকে। ওয়াফিস সামাই, আসমানে, রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, আসমান এবং জমিনের কসম করে বলছি, ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আনতুম তানতিকুন, যে তোমরা যে কথা বলছো না, এই কথা বলাটা যেমন বাস্তব, এই কথাটাও বাস্তব যে আসমান থেকে তোমাদের রিজিক বরাদ্দ হয়। রিজিক বরাদ্দ হয় আসমান ওয়ালার কাছ থেকে, আর আপনি জমিন ওয়ালার কাছে দৌড়ে লাভ কি? জমিন ওয়ালার কাছে আপনি দৌড়ান কেন? আর তার মানে আমরা বলি না যে আপনি কাজ না করে থাকবেন, আপনি কাজ করবেন বটে, কাজ করবেন হালাল ভাবে, ন্যায় ভাবে। আপনার রিজিক যা কিছু দেয়ার তিনি হালাল ভাবে দিল তিনিই দেবেন, হারাম ভাবে দিল কে দেবেন? তিনিই দেবেন। অতএব আপনি হারাম যখন ইনকাম করেন তখন আপনার নিজের সিদ্ধান্তে আপনি করছেন, অথচ এটা আপনার জন্য হালাল হিসেবে বরাদ্দ ছিল, আপনি চাইলে হালাল ভাবে কি করতে পারতেন। মৌলিক প্রবলেম কোথায়? তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনি না, আল্লাহকে আমরা জানি না, আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহকে নিয়ে আমাদের চিন্তাও নাই, আল্লাহকে নিয়ে আমাদের কোনো কথাও নাই, সমাজে এটা নিয়ে আলোচনাও নেই, অন্য আলোচনা আছে, অথচ সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো আলোচনা নেই। আর তাকে নিয়ে আলোচনা করতে হলে তার ব্যাপারে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আপনারা এখনই অনেকে আপনারা মনে করেন যে জ্ঞান অর্জন করা, তাইলে তো আমরা এখন বুড়ো হয়ে গেছি, জ্ঞান অর্জন করবো কোত্থেকে, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমারই মসজিদে আসে, মসজিদে নববীর কথা বলছেন, and it is applied to all the masajid of Allah, সকল মসজিদের জন্য সেম ইজ দি অ্যাপ্লিকেশন। কেউ আসলো, তার উদ্দেশ্য হলো দ্বীনি জ্ঞান অর্জন করা, তাহলে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব পেত, এই ব্যক্তির আমলনামায় সে সওয়াব লেখা হয়ে যাবে। আপনি যখন জ্ঞান অর্জন করতে আসেন, এইরকম একটা মর্যাদা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফর ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে একটু এলান দিয়ে তিনি বসা ছিলেন, একটা লাল বুরদা অর্থাৎ এই যে চাদর পরে তিনি বসা ছিলেন। এর মধ্যে একজন আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এসেছি, আমি আপনার কাছে কি জ্ঞান অর্জন করার জন্য এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথেই তিনি হেলান দেয়া থেকে তিনি একটু সোজা হয়ে বসলেন এবং তিনি বললেন, মারহাবান বিতালিবিল ইলমি, যে জ্ঞান অর্জন করতে এসেছো তোমাকে স্বাগত জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে স্বাগত জানালেন এবং তিনি বললেন, যে জ্ঞান অর্জন করতে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরাদ্দকৃত নির্ধারিত ফেরেশতারা তাকে চারিদিক থেকে ঘিরে রাখে। এবং ঘিরে রাখা এরকম না, ফেরেশতারা তার উপর নাজিল হয় এবং এরকম ঘিরে থাকতে, কিন্তু ফেরেশতারা তো তার কাছাকাছি থাকতে চায়, ফলে এই ফেরেশতা একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, এভাবে ঘিরে থাকতে 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 আসমানের প্রথম আসমান পর্যন্ত ফেরেশতাদের সারি উঠে যায় এই ব্যক্তিকে চারিদিকে ঘিরে রাখার জন্য। জ্ঞান অর্জন করতে আসছে। আসমান পর্যন্ত কতটুকু, কয় মাইল বলেন তো? হ্যাঁ, আসমান পর্যন্ত কয় মাইল, কয় কিলোমিটার বলা যাবে? আছে কেউ বলতে পারবে? কারো পক্ষে বলা সম্ভব? এতটুকু পর্যন্ত ফেরেশতারা এইভাবে এই ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য এবং তার যে মর্যাদা, এই মর্যাদার কারণে তাকে চারিদিক থেকে ঘিরে রাখে ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে, তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য তার ডানাগুলো বিছিয়ে দেন। ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে দেন, ফেরেশতারা এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনকি পিঁপড়াগুলো, সমুদ্রের বা নদীর পানির মাছগুলো পর্যন্ত এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আমরা তো জ্ঞানের জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানের জন্য, জ্ঞানের মাধ্যমে সৃষ্টি করেছেন এবং জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। জ্ঞান অর্জন করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন
যে জাতির সর্বপ্রথম শব্দ ছিল ইকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহাতে ইয়াতাহান্নাসু, তিনি সেখানে ভাবছিলেন, চিন্তা করছিলেন, ইবাদত করছিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ব্যাপারে জানতে, তার ব্যাপারে বুঝতে, তাকে নিয়ে সমাজে অসঙ্গতি আছে এগুলো নিয়ে তিনি ভাবছিলেন। এর মধ্যে কোন এক রাতে যখন তিনি গভীর চিন্তায় আছেন, যখন তিনি একটু চিন্তা করতে করতে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। আলোর ফেরেশতা তার সামনে এসে বললেন, ইকরা, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে যাই না। ফেরেশতা তাকে জাপটে ধরলেন, তার বুকের সাথে একটু পিষ্ট করলেন, একটু চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। 3 বার বলার পর তারপরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়ুন, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, মানুষকে তিনি আলাক থেকে সৃষ্টি করেছেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে পড়ার কথা বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি পড়া শুরু করে দিলেন। সেই যে পড়া শুরু, মানব জাতির ইতিহাসে এইরকম কোন উত্থান, অভ্যুত্থান এবং জ্ঞানের জন্য এমন আস্ফালন আর কখনোই ঘটে নাই যে লোকেরা জ্ঞান অর্জন করার জন্য তারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেরিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনো কখনো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন গেলেন, তিনি তখন দামেশকে 1 মাসের রাস্তা অতিক্রম করে তার কাছে গেলেন এবং গিয়ে তার দরজায় টোকা দিলেন। বলে, কে? বলে, আমি অমুক। বলে, কেন এসছো? বলে, আমি এসেছি আপনার কাছে নাকি একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিসটা জানার জন্য এসেছি। বলে, তুমি কি কোনো ব্যবসা করার জন্য আসনি, কারোর সাথে সাক্ষাৎ করার জন্য আসনি, কোন উদ্দেশ্যে আসনি? বলো না, আমি কেবল এই হাদিসটি শোনার জন্য এসেছি। এবং তিনি হাদিসটি শোনার পর তারপর ওইখান থেকে তিনি তার ওটের উপর চড়ে ওইখান থেকে তিনি চলে আসলেন, ভিতরে বসলেন না, চা পানি খাওয়া অথবা একটু খাদ্য খাওয়া, একটু বিশ্রাম নেওয়া তিনি তার জন্য অপেক্ষা করলেন না। হাদিস তার শোনা শেষ, জ্ঞান অর্জন করা শেষ, তারপরে তিনি তার আবার তার গন্তব্যের উদ্দেশ্যে তিনি চলে আসলেন। এটা এমন জ্ঞান পাগল একটা জাতি, জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য কি লাগবে? জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যাবে? এখন আমাদের অধিকাংশের অবস্থা কি বলেন? জ্ঞান অর্জনের জন্য আমাদের সময় আছে কিনা? অধিকাংশ লোকে মনে করেন যে জ্ঞান অর্জন করা আমার কাজ না, এটা হচ্ছে আলেমদের কাজ, আলেমরা শিক্ষা অর্জন করবে, আমরা একটু শুনবো তাদের, মসজিদে গিয়ে খুতবা শুনবো একদিন সপ্তাহে, অতএব আমাদের কাজ শেষ। আল্লাহকে একটু ভিক্ষা দিলাম যে তোমার জন্য মসজিদে গিয়ে একটু খুতবা শুনলাম, ব্যাস, আর কোনো জ্ঞান অর্জনের কোনো প্রয়োজন নাই, কোনো ইস্যু না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম শব্দ তিনি বলেছেন জ্ঞান অর্জন করো, পড়ো, ইকরা। শুধু এই না, এখানে যে 5টি আয়াত নাযিল হয়েছে সেখানে ইকরা আছে কয়েকবার, ইলম আছে কয়েকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা আবার ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা, 3 নম্বর ইনসানা মালাম আল্লামাল ইনসানা আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামা আছে, কলম আছে, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। 6 বার এখানে ইলম, 5টি আয়াতের মধ্যে 6 বার জ্ঞান শব্দটি আছে। জ্ঞান অর্জনের তাকিদ আছে, জ্ঞান অর্জনের যত উপকরণ আছে সকল উপকরণের কথা এখানে আছে। তাহলে আপনি জ্ঞান অর্জন না করে থাকেন কিভাবে? পড়াশোনা না করে আপনি থাকবেন কিভাবে? এটা থাকার তো কোনো সুযোগ বা সম্ভাবনাই নেই। একজন মুসলিম এটা কখনো করতেই পারে না। এবং প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করেছে তারাই এগিয়ে আছে। মুসলিমরা গোটা পৃথিবী 1200 বছর পর্যন্ত শাসন করেছিল এবং মুসলিমরা জ্ঞানের উপর ভিত্তি করে গোটা পৃথিবী শাসন করেছে 1200 বছর। মুসলমানরা যখন জ্ঞান অর্জন করা ছেড়ে দিল, তখন অন্যরা এগুলো দখল করে নিয়েছে। আপনি জানেন, আমাদের এই অঞ্চলেও যখন ব্রিটিশরা যখন এই অঞ্চলটা দখল করে নিল, তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে এবং ওরা ইংলিশ স্কুল চালু করলো যে ওইখানে পড়বে। মুসলিমদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার কারণে কি? মুসলমানরা পিছিয়ে পড়লো। কারণ জ্ঞান যদি না থাকে তাহলে মানুষ অজ্ঞ থাকে, অজ্ঞ যদি থাকে তাহলে সে তার অধিকার বুঝে না এবং তার কল্যাণ সে বুঝে না এবং সে তার রবকে চেনে না। এবং আপনারা জানেন এই অঞ্চলে এত শিরক বেদাত কেন? একটাই কারণ, তা হলো ব্রিটিশরা এসে অথবা এই বেনিয়ারা এসে যখন এখানকার শিক্ষা মাধ্যমগুলো সব বন্ধ করে দিয়েছে, তখন লোকেরা ওই হিন্দুদের কাছ থেকে তাদের মন্দির অথবা ইত্যাদিতে গিয়ে তারা তাদের মতো করে তারা চলত। এবং এখানকার মানুষের নাম পর্যন্ত ছিল, অনেকের নাম পর্যন্ত ছিল শ্রী আওরাদ হোসেন। আমি দেখেছি, আপনি যদি এখন থেকে 100 বছর আগে বিভিন্ন যদি জমির দলিল গুলো দেখেন, ওইখানে দেখেন মুসলমানদের নামের আগে শ্রী আছে কিনা। দেখেন 100 বছর আগের জমি, দেখেন ওইখানে শ্রী লেখা আছে। মুসলমানদের নামের আগে তারা শ্রী লিখতো, কারণ ওরা মনে করতো ওদের মতো করে চলাই ফ্যাশন। যেমন এখন আমাদের লোকেরা মনে করে খ্রিস্টানদের মতো অথবা ইহুদিদের মতো চলা, ওয়েস্টের মতো, পশ্চিমাদের মতো করে চলার মধ্যে কি আছে? ফ্যাশন আছে। দেখেন না গত 1 মাস জুড়ে খেলার জন্য আমাদের জাতি
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অথবা এমনকি মাদ্রাসার ছাত্ররা কেউ পিছিয়ে নাই। এমন দেখেছে যে ভিক্ষা করছে, সেখানেও কি ওই দেশের জার্সি পরে ভিক্ষা করতেছে, ভিক্ষা করছে ওই দেশের জার্সি পরে। সারা রাত জুড়ে এদের পড়াশোনা নাই, সারা রাত জুড়ে এগুলো নিয়ে আছে। এবং যেই দেশের খেলা হয় ওই দেশের পত্রিকাতে ছাপা হয় যে আমাদের দেশের লোকেরা এই খেলা নিয়ে এত পাগল না, বাংলাদেশের মানুষ যে পরিমাণ পাগল। মানে মনে হচ্ছে না আমরাই ওখানে খেলছি অথবা আমাদের এরাই এখানে খেলাধুলা করছে, এরকম একটা অবস্থা। ওদেরকে তাদের মতো হওয়া, তাদের মতো একটু জামা কাপড় পরা, তাদের স্টাইলে কথাবার্তা বলা, এগুলোকে এখন আমরা কি মনে করছি একটু জাতি উঠা। তখন অবস্থা ছিল এরকম। আমেরিকাতে যখন আফ্রিকানদেরকে ধরে নিয়ে স্লেভ অর্থাৎ কৃতদাস আকারে বিক্রি করে দেওয়া হতো, তাদের জন্য পড়াশোনা করা নিষিদ্ধ ছিল। পড়াশোনা করাটি নিষিদ্ধ ছিল। এবং ওইখানকার একজন সর্বপ্রথম তিনি পড়াশোনা করে, তার নাম ফ্রেডরিক। তিনি বলেন an educated mind cannot be enslaved। কেউ যদি শিক্ষা অর্জন করে তাহলে কোনোদিন তাকে কৃতদাস আকারে রাখা যায় না। তারা পড়াশোনা করা শুরু করে দিল। এখনো যদি আপনি ইউরোপ আমেরিকাতে দেখেন তাহলে দেখবেন ওখানে খেলাধুলা হচ্ছে নিগ্রোরা, সিনেমা নাটকে নিগ্রোরা, গান বাদ্যে নিগ্রোরা, এগুলোতে নিগ্রোরা। ওইখানে সায়েন্টিস্ট, বিজ্ঞানী অথবা ধরেন ওইখানকার বড় ইউনিভার্সিটির প্রফেসর, এরকম খুব কম খুঁজে পাবেন যারা কি নিগ্রো। ও এখনো তাদের ওই জায়গায় ঠিক ওইরকম অ্যাক্সেস দেওয়া হয় না, এখন ওইরকম অ্যাক্সেস দেওয়া হয় না। কঙ্গোতে যখন বেলজিয়াম জানেন, যখন ওই দেশটা তারা দখল করে, ওইখানকার 1 একর জমি তারা নিয়েছে 100 বছরের জন্য চুক্তি, বাংলাদেশের টাকায় 3 টাকা করে দেবে প্রতি বছর। এবং ওইখানে তারা কি লবণ অথবা ধরুন ওইখানে এই যে নীল ইত্যাদি তারা চাষ করতো, রাবার চাষ করতো, তারা ওদেরই জমি ওদের কাছ থেকে লিজ নিয়ে ওদেরকে দেওয়া হতো বছরে 3 টাকা করে 1 একরের জন্য। এবং তারপরে ওরাই ওইখানে আবার লেবার হিসেবে চলতো, কিন্তু তাদের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে নাই। ওদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করেছে, একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান করেছে কঙ্গোর রাজধানীতে, একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে ওদের ফ্যাক্টরিতে যারা বড় শ্রমিক, এই নিগ্রো শ্রমিক, তারা কেবলমাত্র পড়াশোনা করবে, আর কেউ পড়াশোনা করতে পারবে না। কারণ তারা জানে যদি কোনো জাতি পড়াশোনা করে তাহলে তাদেরকে দমিয়ে রাখা যায় না। এখন আপনি বলেন সারা পৃথিবীতে পড়াশোনায় যদি আপনি শিক্ষা ব্যবস্থার দিকে তাকান তাহলে দেখবেন অধিকাংশ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, অধিকাংশ বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, এগুলো সব ওদের। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে সকল বই পড়ে, আপনি যদি জানেন, এগুলো জানা দরকার আপনাদের, এই বইগুলো ওদের লেখা। যারা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের বই লেখা, অধিকাংশ বই লেখা ইহুদি, খ্রিস্টান অথবা কি অন্য অমুসলিমদের বা নাস্তিকদের, কোন মুসলমানের বই লেখা নাই। তারা মুসলমান এখান থেকে সব উজ্জ্ব করেছে তাদের নিজেদের নিয়ে, পড়াশোনা নাই। আপনি যাই পড়েন না কেন, বিজ্ঞানের এমনকি বিজনেসের যারা এখানে বিবিএ এমবিএ তে পড়ে, জিজ্ঞেস করে দেখেন কয়টা বই আছে মুসলমানরা লিখেছে, নাই একটা। অথচ মুসলমানরা সারা পৃথিবী ইউনিভার্সিটি গিয়ে দেখেন কয়টা বই মুসলমানদের লেখা, নাই, খুঁজেই পাবেন না আপনি। আমরা এখন আপনি বলবেন আমরা ওরা পড়ি, কিন্তু আমরা কোরআন পড়ি। আপনারা এখানে কয়জন হাত তুলে বলতে পারবেন কোরআন অনুবাদ পারেন? কয়জন হাত তুলে, যদি আমি বলি হাত তুলেন তো, তাহলে কয়জন বলতে পারবেন যে কোরআনের? আমি বললাম তাহলে আপনি ওগুলো বলছেন কেন? আমি দিনের কথাই বলি, দিনই নলেজের কথা। আপনারা বলেন কয়জন যে আমি পুরো কোরআনের অনুবাদ জানি অথবা পুরো কোরআনের অনুবাদ আমি পড়েছি, এরকম কয়জন হাত তুলে বলেন? যদি বলেন যে আমি কোরআনের তাফসীর একবার পড়েছি, কয়জন বলতে পারবেন হাত তুলে? বলেন যে আমি তাওহীদের উপর, আকীদার উপর 2টা বই পড়েছি, একটা বই পড়েছি। অধিকাংশ লোক তো কেবল ইউটিউবে লেকচার শুনে তারা মুসলমান হয়েছে, অথবা কেবল খুতবা শুনে, এর বাইরে কিছু না। 2-4 জন লেকচার শুনে, তাও ওই শেখের ওই বক্তার বক্তব্য ছাড়া আর কোনোটাই শুনবে না, একজনের শুধু শুনবে বা 2 জনের শুনবে। এর বাইরে তো নলেজ, জ্ঞান অর্জন করবো কোথেকে আমরা? জ্ঞান আমাদের আসে কই? কয়টা বই আপনারা বলেন বাজারে এখন সবচেয়ে বড় দিনই কি কি বই আছে বাজারে, কয়জন জানেন? কিন্তু আপনারা দেখবেন মুসলিম রে আমাদের, আপনি তখন বাসা করার জন্য, বাড়ি করার জন্য, আপনার জায়গা কেনার জন্য, ফ্যাক্টরি বড় করার জন্য, এগুলোর জন্য আমাদের পয়সার অভাব নাই। বাসায় গিয়ে দেখবেন আপনি তার বাসায় বিভিন্ন ফার্নিচার অভাব নাই, কিন্তু কোনো দিনই বই নেই। পড়াশোনা আপনি করবেন না, পড়াশোনা না করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াশোনা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আচ্ছা, যেই জাতির সৃষ্টি হয়েছে পড়াশোনার মাধ্যমে, সেই জাতি পড়াশোনা ছাড়া থাকে কিভাবে? আপনি জানেন মানব জাতির সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার আগে ফেরেশতা থেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতারা বলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে বানাবেন যারা আগের মতো ওইখানে রক্তপাত করবে এবং সেখানে ফাসাদ, বিপর্যয় তৈরি করবে? কারণ জিনরা এর আগে একই কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে নলেজ দিলেন, জ্ঞান দিলেন, সবকিছুর জ্ঞান। এরপরে তিনি ওই সব জিনিসগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলেন মানে
এগুলোর নাম বলো। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি, মানে এগুলোর ব্যাপারে আমাকে বলো। ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বলে আল্লাহ আমি তো কিছুই জানি না, আমরা আপনি যা জানাইছেন তার বাইরে কিছুই আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আদমকে বললাম সবকিছুর নাম বলে দাও। আদম যখন সবকিছুর নাম বলে দিলেন, তখন আমি ফেরেশতাদেরকে বললাম, আমি কি তোমাদেরকে বলি নাই আমি যা জানি তোমরা তা জানো না? আমি কি বলি নাই? এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদমের জন্য সিজদা দাও। মর্যাদা বুঝাইছে কি দিয়ে বলেন? কি দিয়ে বুঝিয়েছে মর্যাদা? ফেরেশতাদের উপর আদমের মর্যাদা আলাইহিস সালাম কি দিয়ে বুঝিয়েছেন আল্লাহ তাআলা? গোটা আলোচনাটাই, গোটা কোরআন সব জায়গায় সূরা বাকারাতে শুরু হয়েছে আলোচনা দিয়ে। যদি আমাদের সৃষ্টির ইতিহাসের মূলে থাকে জ্ঞান, তাহলে আপনারা পড়াশোনা না করে থাকবেন কোথায় গিয়ে? আপনারা বলবেন আমরা কোরআন পড়ি না, হাদিস কয়টা বই পড়েছেন বলেন? কয়টা হাদিস পড়েছেন বলেন? দুই চারজন বলতে পারেন যে হ্যাঁ আমি পড়েছি, কিন্তু অধিকাংশের অবস্থা কি? এটা মুসলিম উম্মাহ, যার জন্য জ্ঞান অর্জন করা ফরজ ছিল। বলবেন না আমি জানি, কি জ্ঞান অর্জন করেছেন বলেন? আল্লাহর ব্যাপারে আপনার দাঁড়িয়ে ভিতরে আপনাদেরকে বলা হয় 10 মিনিট আল্লাহর ব্যাপারে বলেন তো, 10 মিনিট বলে 9 মিনিটে আপনারা ভুল বলবেন অথবা আমতা আমতা করবেন, কারণ আমরা আপনার ব্যাপারে জানি না। আল্লাহ সে কথা আগে বলে দিয়েছেন এই লোকেরা আমার ব্যাপারে জানবে না, এবং এ কারণে তারা আমার উপর জুলুম করে, কারণ তারা আমাকে তো চেনে না, তারা আমার জানে না, তারা আমার মাহাত্ম্য, আমার শক্তি, আমার মর্যাদা তারা বুঝেন। অথচ আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে জানতে হবে যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা তোমাকে জানতে হবে। এটা জানলেই কেবলমাত্র আপনি ফিল করবেন, তাইলে আপনি করতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো আমাদের মধ্যে ছিল, তো তাদের ইবাদতের মর্যাদা এত বেশি কেন? ইবাদতের মর্যাদা বেশির কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা জানতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাআলামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি চিনি। আমি তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানি। আমি তো আল্লাহকে তোমাদের চেয়ে বেশি চিনি, এবং এই কারণে আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাই এবং আল্লাহকে আমি স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভালোবাসি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সে কারণে বলছি আপনি জ্ঞান অর্জন করুন প্লিজ। জ্ঞান অর্জন, জ্ঞান থেকে দূরে রাখা এটা ফেরাউনি কাজ। ফেরাউন তার জাতিকে ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু এবং ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন ফেরাউন তার জাতিকে, অর্থাৎ এই বনি ইসরাইল, ওদেরকে, ইহুদিদেরকে, তৎকালীন যারা বনি ইসরাইল ছিল তাদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত রেখেছিল এবং তার জাতিকে পড়াশোনা করতে দেয় নাই। এবং এর মাধ্যমে যেহেতু এরা ছিল মূর্খ, অতএব তারা ফেরাউন যাবত তাই মেনে নিত। ফেরাউনই আমাদের গড, ফেরাউনই আমাদের দেবতা, ফেরাউনই তার উপাসনা করতো আল্লাহকে বাদ দিয়ে। আপনি জানেন তো জাহিলিয়াতের যুগ কেন বলা হয় জাহেল? জাহেল মানে কি বলেন তো? আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়া মানে কি? হ্যাঁ, মূর্খতার, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, অজ্ঞতার কারণে। অথবা অন্ধকার এবং অজ্ঞতা এটা প্যারালাল, এরা সমান, এরা সমান্তরাল। অজ্ঞতা এবং অন্ধকার কি সমান্তরাল। লিতুখরিজ, আল্লাহ তাআলা বলেছেন যিনি আপনার উপর কিতাব নাযিল করেছেন, লিতুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তিনি এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কিতাব আপনার কাছে আছে, বিবিয়ানা লিকুল্লি শাই মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে এমন কোন জিনিস নাই যেটা আমি বর্ণনা করি নাই। এই কিতাবে সবকিছু আমি বিবিয়ানা লিকুল্লি শাই, সব আমি বর্ণনা করে দিয়েছি। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি তারা তাওরাত এবং ইনজিলে যে কথা আছে এই কথা তারা যদি মানত, এই কথা অনুসারে তারা যদি চলতো, এবং একই কথা কোরআন জন্য প্রযোজ্য, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা এমন ভাবে আমি তাদেরকে রিজিক দিতাম যে তাদের উপর থেকে তাদের জন্য রিজিক নাযিল হতো, জমিন থেকে তাদের জন্য রিজিক উচ্চারিত হতো, উভয় দিক থেকে তাদের জন্য রিজিক আসতো। প্রিয় ভাইরা বোনেরা, জ্ঞান আপনাকে সত্যিকার অর্থে ধনী বানায়। আমরা কেবল সম্পদ, যেটা আমি শুরু করেছি, সম্পদ কেবল তখন আমরা ব্যাংকের ব্যালেন্সের উপর, ফ্যাক্টরির মালিকের উপর, অথবা সম্পদের কতগুলো বাড়ির মালিক আমি, এগুলোর উপর কেবল আমি, কতগুলো ডিজিট আমার ব্যাংকে আছে, ডিজিটের সংখ্যা কত, এটা কি 1 মিলিয়ন নাকি 1 বিলিয়ন, 1 কোটি নাকি 1 লক্ষ, কত হাজার, তার উপর নির্ভর করছে আমি ধনী কতটুকু হচ্ছি। তো আপনার ধন তো ভেতর থেকে, ধন তো বাইরে না। বাইরের ধন আপনি কেন খুঁজছেন? আপনার ইন্টারনাল, আভ্যন্তরীণ ধন কই, সম্পদ কই? আপনি দেখেন না জ্ঞানীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের, তাদের যে শেকল ছিল তাদের গলায়, এই শেকল থেকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল
ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। মানুষের গলায় যে বেড়ি ছিল সেটা হচ্ছে জাহেলিয়াতের বেড়ি, সেটা হচ্ছে মূর্খতার বেড়ি। এই মূর্খতার বেড়ি বা বন্ধন বা শেকল থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন এবং তিনি এসে মানুষের কাছে প্রচার করেছেন কি, কোরআনের দিকে তাকিয়ে দেখেন কমপক্ষে 4টা আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলের মিশন কি এটা বলে দিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, সূরা জুমার 2 নম্বর আয়াত। যিনি উম্মীদের মাঝে, উম্মী মানে কি নিরক্ষর, যারা লেখা পড়া জানতো না, তারা বলেছেন নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসুব, আমরা এমন একটা জাতি, আমরা লিখতে জানি না, পড়তে জানি না এবং আমরা অঙ্ক জানি না, আমরা গুনতে জানি না, এরকম একটা জাতির মধ্যে তিনি এসেছেন এবং আসার পরে কি হয়েছে, গোটা মানব জাতির শিক্ষকে পরিণত হয়েছে ওই মূর্খ জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছিল মূর্খ, আল্লাহ বলেছেন আল উম্মি, আল্লাহ বলেছেন নাকি উম্মি, নিরক্ষর, তারা লিখতে জানতো না, পড়তে জানতো না। এই সকলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠালেন এবং এই জাতি গোটা মানব জাতির শিক্ষকে পরিণত হয়েছে। একজন আবু বকরের মতো শিক্ষক আপনি গোটা পৃথিবীতে খুঁজেন তো, একজন ওমরের মতো শিক্ষক গোটা পৃথিবী খুঁজে আপনি পাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, একজন মুআয ইবনে জাবালের মতো, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'উইল, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং কোরআনের ব্যাখ্যা তাকে জানাও। তিনি সবচেয়ে ছোট সেই সময়কার, রাসূল তার জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরামরা তখনও সমাজে আছেন, তিনি তারই একজন আনসারী ভাইয়ের সাথে বললেন চলো, এখনো সিনিয়র সাহাবীরা এখনো আছেন, চলো আমরা তাদের কাছে যাই, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি, রাসূল যে জ্ঞান রেখে গেছেন এটা তাদের কাছ থেকে নিয়ে আসি। তারা বললেন, তিনি বললেন এখনো সাহাবীরা আছে, তোমার এই জ্ঞান অর্জন করার দরকার কি, এগুলোই তো আছে, ওনাদের কাছে সব আছে। তিনি বলেন আমি তাকে কনভিন্স করতে পারলাম না, এবার আমি একা একা সাহাবীদের কাছে যেতাম, গিয়ে বলতাম তোমার কাছে রাসূল রেখে যাওয়া কি জ্ঞান আছে আমাকে একটু বলো, কি হাদিস আছে এটা একটু আমাকে বলো, কি কথা আছে। এগুলো আমি শুনতাম, শুনতে 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 এখন এমন কোন জ্ঞান নাই যেটা আমার কাছে নাই, সবার কাছে যা আছে সব আমার কাছে অলরেডি চলে এসেছে। এবং এমন একটা সময় আসলো যে লোকেরা কোন একটা ব্যাপারে, সেটা কি হাদিস, সেটা কি তাফসীর, সেটা কি ফিকহ, সেটা কি আকীদা, সেটা কি কবিতা, সেটা কি আরবের বংশনামা, সেটা কি যুদ্ধনামা, কি এমন কোন জিনিস নেই যেটা জানার জন্য তারা কার কাছে আসতো না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওইটা ওনার কাছে যাইতে পাওয়া যায়। এবার এত পরিমাণ লোক আসা শুরু করলো তার কাছে যে তার বাসার সামনে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত লোকের লাইন থাকতো। তিনি এবার দেখলেন এইভাবে তো সব লোকের সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, এবার তিনি দিনগুলো ভাগ করে দিলেন। রোববারে আসবে তারা যারা ফিকহ সম্পর্কে জানতে চায়, সোমবারে আসবে তারা যারা তাফসীর সম্পর্কে জানতে চায়, মঙ্গলবারে আসবে তারা যারা হাদিস সম্পর্কে জানতে চায়, দিনগুলো ভাগ করে দিলেন। এরপর লোকদের লাইন, বিশাল বড় লাইন, সবাই তার কাছে আসছে জ্ঞান অর্জন করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যে অ্যাসেম্বলি রাষ্ট্র পরিচালনা করার জন্য তার যে মাজলিসে শুরা খাস, অর্থাৎ তার যে বড় পরামর্শক যেই গ্রুপটা ছিল, এখানে সব সিনিয়র সাহাবায়ে কেরাম ছিলেন, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবায়ে কেরাম, আব্দুর রহমান ইবনে আওফ, এরা সেখানে তিনি ইয়াং আব্দুল্লাহকে রাখছেন। অন্যরা বলতেন এই ছোট্ট ছেলেটা আমাদের সাথে এরকম সিনিয়রদের সাথে আছে, তখন তিনি বলেছেন বয়সে ছোট কিন্তু জ্ঞান সবার চেয়ে বড়, এই কারণে আমি রেখেছি। জ্ঞান মানুষকে কোথায় নিয়ে যায়, আমরা সেই জাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 7ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেছেন, 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। তারপরে চিন্তা করে দেখেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে, আবু হুরায়রা। হাদিস আলোচনা করবেন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম উচ্চারণ করবেন না, এটা হতেই পারে না, অসম্ভব, ইম্পসিবল। হাদিস পড়েন 50 এর মধ্যে 40টি দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কোত্থেকে এসেছে এই মর্যাদাকে কে দিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আবু হুরায়রার ভালোবাসা এবং তার মায়ের ভালোবাসা মানুষের অন্তরে তৈরি করে দাও। তিনি বললেন, আবু হুরায়রা বললেন আমাকে দেখে কিন্তু আমাকে ভালোবাসে না এরকম কোন লোক আমি খুঁজে পাই না। আল্লাহ রাসূল দোয়া করছে, এটা জ্ঞানের কারণে। আমাকে দেখে কিন্তু আমাকে ভালোবাসে না এমন কোন লোক আমি খুঁজে পাই না। জ্ঞান আপনাকে এরকম মর্যাদাবান করবে, আপনি সম্পদের মালিক হবেন, কিন্তু জ্ঞানের কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে আপনাকে বসে থাকতে হবে। জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে আপনাকে বসে থাকতে হবে। জ্ঞান অর্জন না করে আপনি যান কোথায়, আপনি থাকছেন কোথায়? এই কারণে তো অধিকাংশ লোক আল্লাহকে চেনে না, কারণ আল্লাহকে জানতে হলে অবশ্যই আপনাকে জ্ঞানী হতেই হবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করাই লাগবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ আদায় করা, জ্ঞান অর্জন করা ফরজ। এটা কখনকার ফরজ? কেবল নামাজের সময় ফরজ? বুঝেন না আপনার কথা? জ্ঞান অর্জন করা ফরজ, এটা 24 ঘন্টার ফরজ। কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি যখন
ব্যবসা বাণিজ্য করবেন, তখন ব্যবসার জ্ঞান লাগবে না? হালাল হারামের জ্ঞান লাগবে কিনা? সেই জ্ঞান না থাকলে আপনি তো ওইখানে হারাম কাজ করে ফেলবেন। আপনি মনে করবেন যে আমি সিগারেটই তো বিক্রি করতেছি, এটা আবার হারাম কি? আমি তো সিগারেটই বিক্রি করছি, অথবা আমি কি ওই যে জর্দাই বিক্রি করছি, এটা আবার হারাম কি? আমি তো ব্যবসায়ী করতেছি, হারাম কি? ব্যবসার মধ্যে আমি এরকম বিশাল দাড়িওয়াল লোকের দেখেছি, তারা বলছে ভাই ব্যবসার মধ্যে আবার হালাল হারাম কি? ব্যবসা তো ব্যবসায়ী, মজুদদার করে রেখেছে, মজুদ করে রেখেছে জিনিসগুলো, বাজারে হঠাৎ করে দাম বিক্রি করা বাড়ানোর জন্য জিনিস মজুদ করে রেখেছে। কিন্তু বিশাল দাড়িওয়ালা হজ করছে প্রতি বছর, প্রতি বছর হজ করেছে, কিন্তু হজ করেছে কি দিয়ে? হারাম টাকা দিয়ে, মজুদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুরতাকিন, কেউ যদি বাজারে পণ্যের ক্রাইসিস তৈরি করার জন্য অথবা আর্টিফিশিয়ালি হঠাৎ করে দাম বেড়ে যাবে এবং এর মাধ্যমে সে কি এক্সট্রা প্রফিট নেবে, এই উদ্দেশ্যে কেউ যদি কোনো পণ্য মজুদ করে রাখে, তাহলে ও আল্লাহর কাছে কিয়ামতের দিন পাপী, পাপিষ্ঠ অপরাধী হিসেবে দাঁড়াবে। তাহলে ব্যক্তির ইবাদত দিয়ে কাজ হবে, আল্লাহর সামনে তো দাঁড়াইতেছি পাপী হিসেবে, অপরাধী হিসেবে। আপনি যদি জানেন, তাইলে কেবলমাত্র আপনি এগুলো থেকে, এই যে অপরাধের প্রবণতা, সেই প্রবণতা থেকে আপনারা দূরে থাকতে পারবেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞান অর্জন করে, তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তার স্পেশাল ওসিয়ত প্রাপ্ত বলে তিনি ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সায়াতিকুম আকওয়ামুন ইয়াতলুবুনা আল ইলমা ফাইদা রাআইতুমু ফাকুলু মারহাবান বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, তাদেরকে সম্মান জানানোর জন্য আল্লাহর রাসূল আমাদেরকে স্পেশালি নির্দেশ প্রদান করেছেন। বুঝেন না? এখন তো কেউ যদি পড়াশোনা করে, তাহলে তাদেরকে আমরা নিচু চোখে দেখি, আরে পড়ে, এর পরে কি হবে, তুমি এটা করো সেটা করো। পড়াশোনাকে এখন আবার আমরা বানিয়েছি কি আমাদের আয় ইনকামের ঢাল। ও পড়েছে, এখন একটা চাকরি করতেই হবে। তুমি পড়াশোনা করলে, চাকরি করলে না, তাহলে জীবনটা শেষ করে দিলা। পড়া কি কেবল চাকরি করার জন্য? বুঝেন না? পড়াশোনা কিসের জন্য? পড়াশোনা তো ব্যক্তি তার রিজকে উন্নয়ন করার জন্য, তার রবকে চেনার জন্য, দুনিয়াতে তার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার জন্য তাকে জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন কেবলমাত্র আয় ইনকামের পদ্ধতি বানানো, এটা আল্লাহ রাসূল বলেছেন, ফান্নার ওয়ান নার। কেউ যদি যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার কথা, সেই জ্ঞান যদি অর্জন করে কেবলমাত্র দুনিয়ার জন্য, তাহলে ওর জন্য একমাত্র ঠিকানা হলো জাহান্নাম, ফান্নার ওয়ান নার। অতএব আপনি কেবল সুন্দর একটা খুতবা দেওয়ার জন্য পড়লেন, মাহফিলে গিয়ে কথা বলবেন এই কারণে কি, একটা লেকচার মুখস্থ করলেন, অথবা বিভিন্ন জায়গায় একটা দার্স দেবেন এই কারণে আপনি পড়াশোনা করলেন, এই উদ্দেশ্য যদি করায় কেউ, তাহলে আন্নার আন্নার, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম জাহান্নাম। জ্ঞান অর্জন করে কার জন্য? কেবল আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে জানা। ভালো করে খেয়াল করুন, আপনি যদি আল্লাহকে চেনেন, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বন্ধু হয়ে যান। আল্লাহ যদি আপনার বন্ধু হন, তাহলে আপনার টেনশন কোথায়? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতিল ওয়ান নূর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কোন ব্যক্তি যদি একবার বলে আল্লাহ আমার রব, এবং এর উপর সে যদি স্থির থাকে, কারণ সে আল্লাহকে চিনেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য স্পেশাল ফেরেশতা নাযিল করে দেবেন। একজন দুইজন না, একজন দুইজন না, হাজার হাজার না, কত পাঠাবেন এটা কেবল আল্লাহ জানেন, আর কেউ জানে না। আল্লাহ তাআলা ফেরেশতারা থেকে প্রত্যেক মুহূর্তে এসে বলে, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমরা তোমাদের সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় তোমার বন্ধু। ফেরেশতারা যদি দুনিয়ায় বন্ধু হয়, তাহলে কি হতে পারে? বদরের যুদ্ধ দেখেছে, বদরের যুদ্ধে মুসলমানরা মাত্র সংখ্যা কয়জন, আর ওরা সংখ্যা কতজন? কমপক্ষে 3 গুণ বেশি, ওদের অস্ত্র শস্ত্র বেশি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আনজিজনি মা ওয়া'আদতানি, হে আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা পূর্ণ করুন আজকে। সেই পূর্ণ করার দিন এসেছে। এবং তিনি বললেন, আল্লাহ আমার এই ছোট্ট বাহিনীকে আপনি রক্ষা করুন, কারণ এই বাহিনী যদি আজকে ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার ইবাদত করার মতো লোক থাকবে না। তিনি কাঁদছেন, এর মধ্যে ফেরেশতা জিবরিল আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুসংবাদ নিয়ে আমাকে পাঠিয়েছেন যে আপনাকে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা 1000, 3000, 5000 স্পেশাল ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। যুদ্ধের ময়দানে দেখছেন, যুদ্ধের ময়দানে ফেরেশতা দিয়ে সাহায্য করে। এবং সাহাবায়ে কেরামরা বললেন, আমরা কোন একটা লোকের দেখতেছি যে ও পালাচ্ছে, কেন পালাচ্ছে? শত্রু, কাফের, মুশরিক, কুরাইশরা পালাচ্ছে, কি কারণে পালাচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ করে দেখলাম তার কল্লাটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে, কে যে আঘাত করলো তাও জানি না। রাসূলকে প্রশ্ন করলাম, কে করেছে? বলে এটা ফেরেশতা করেছে। কে করেছে? ফেরেশতা করেছে। আবু যখন ইয়েকে ধরে নিয়ে আসা হলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে চাচা, বদরের যুদ্ধে তাকে যখন বন্দী করে নিয়ে আসা হলো, তখন তাকে বন্দী করে নিয়েছেন লিকলিকে একজন লোক। সাহাবায়ে কেরাম তো এমনিই তো দুর্বল, কারণ এদের টাকা পয়সা তো কম, এমনি দুর্বল। লিকলিকে একজন লোক তাকে ধরে নিয়ে এসেছে।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই লোক আমার ধরেন, এই লোক আমার ধরেন। রাসূল তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধরছি, আমি তাকে ধরে নিয়ে এসেছি। রাসূল বললেন, চুপ থাকো, তুমি ধরো নাই, তোমাকে একজন ফেরেশতা সাহায্য করছে তাকে ধরার জন্য। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরার মতো এই লোকের কথা না, কারণ ইনি আব্বাস যদি তাকে এমনি একটু আঘাত করে তাহলে এই লোক বাতাসে সাথে উড়ে যাওয়ার কথা। তাকে সাহায্য করেছে ফেরেশতারা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ পান যদি আপনি আল্লাহকে চেনেন, যদি আপনি আল্লাহকে আপনার বন্ধু বানাতে পারেন। আল্লাহকে বন্ধু বানাবেন কি হবে? আমরা তো শয়তানের বন্ধু বানাই কি কুল পাই না। 24 ঘন্টাতে শয়তানের রাজত্ব আমরা কায়েম করে রাখছি, শয়তানকে আমরা আমাদের বন্ধু বানিয়ে রাখছি, কারণ আল্লাহ সম্পর্কে আমাদের জানা নাই। আবার বলছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ বারবার বলেন এই কথা, দেখেন না কোরআনে সূরা রহমানে, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখন কোন নিয়ামতের কথা আপনি স্বীকার করেন? বলেন কোন নিয়ামতের কথা স্বীকার করেন? আজকে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেছেন তখন আপনি বলেছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু, হে আল্লাহ আমি তোমার, এই যে এরকম অসংখ্য প্রশংসা। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই কথা কে বলবে? হে আল্লাহ, মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা, হে আল্লাহ আমার অথবা আপনার সৃষ্টির উপর যত নিয়ামত আছে সকল নিয়ামত কেবল আপনার পক্ষ থেকে এসেছে। লা শারীকা লাক, আপনার সাথে কোনো শিরক নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, অতএব সকল প্রশংসা আপনার এবং সকল কৃতজ্ঞতা কেবল আপনারই আদায় করি। একজন মানুষ কখনই কথা বলে, আপনার কয়জনে কথা বলেছেন আজকে বলেন সকালে ঘুম থেকে উঠে, অথচ আপনার নবীজি একদিন ওই কথা বলেন না, একদিনও না। এটা জীবনে 23 বছরের জীবনে কোনোদিনের কথা বলেন নাই, কোনোদিনের কথা যদি মিস করেন নাই। কিন্তু আপনাকে বলেন কয়জন করেছেন এটা? কারণ আমরা আল্লাহ রাসূলের মতো করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। তাআল্লাম ফালাইসাল মারউ ইউলাদু আলিমা ওয়া লাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিলু। হে ভাইয়েরা বোনেরা, জ্ঞান অর্জন করেন, পড়েন প্লিজ, পড়ার কোনো বয়স নাই। জানুন প্লিজ, জানার কোনো বয়স নাই। কারণ আপনি যখন জ্ঞান অর্জন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন জ্ঞান অর্জনের পথে চলে তখন সে মূলত জান্নাতের পথে চলবে। আপনি যে এখানে হাঁটা শুরু করলেন না জ্ঞান অর্জনের জন্য, এই রাস্তার ওই পাশে কি আছে? রাস্তার ওই পাশে আছে জান্নাত, রাস্তার শেষ প্রান্তে আছে জান্নাত। অথবা আপনি জান্নাতে যেতে চান, জ্ঞান অর্জনের পথ বাদ দিয়ে কেন চলবো? জ্ঞান অর্জনের পথ বাদ দিয়ে আপনি জান্নাতের পথে চলবেন কিভাবে? কিভাবে সম্ভব এটা? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জনের পথে চলার কারণে জান্নাতে চলাটা তার জন্য সহজ করে দেবেন। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। আপনি জানেন হিংসা করা হারাম, কিন্তু জ্ঞানী ব্যক্তিকে হিংসা করা যায়। ঈর্ষা করা হারাম, জ্ঞানী ব্যক্তিকে ঈর্ষা করা যায়। হে আল্লাহ, তুমি তাকে যেমন জ্ঞান দিয়েছো, তুমি আমাকে ওরকম জ্ঞান দাও। এটা করা যায়, কারণ হচ্ছে জ্ঞান আপনাকে আলোকিত করবেন, জ্ঞান আপনাকে মানুষ বানাবেন। অধিকাংশ লোকই মানুষের চেয়ে অমানুষ, বন জঙ্গলের প্রাণীগুলোর চেয়ে খারাপ। কারণ একটাই, মানুষের মূলত তার জ্ঞান নাই, জ্ঞান দিনই জ্ঞান নাই। যে জ্ঞানের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, সে জ্ঞান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি মিয়া সম্পদের পিছনে ঘুরো, সম্পদের পাহারা দিয়ে তোমার থাকা লাগে, কখনো কখনো সম্পদ পাহারা দিতে গিয়ে তোমার জীবন যাবে, কিন্তু তুমি জ্ঞান অর্জন করো না, অথচ জ্ঞান তোমার পাহারা দেওয়ার কথা ছিল। দেখো না সম্পদশালীরা জ্ঞানীদের পিছনে গিয়ে বসে থাকে, দেখো না? তুমি যে জ্ঞানীদের জ্ঞান বাদ দিয়ে সম্পদের পেছনে ঘুরছো, সম্পদ যদি কেউ অর্জন করে তার জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু জ্ঞান যদি কারো থাকে তাহলে সম্পদ তার থাকবেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া লিআরবাআতি আনাফারিন, দুনিয়ার মালিক 4 ধরনের লোক। এক ধরনের লোক যার জ্ঞান আছে এবং সম্পদ আছে, এটা হচ্ছে বেস্ট পোস্টে, বেস্ট পজিটেড, সবচেয়ে উত্তম জায়গায় তারা আছে, সবচেয়ে সম্মানজনক জায়গা আছে। ভাই সম্পদ মানে কি? সম্পদ মানে কি কেবল টাকা পয়সা? আপনার অন্তর কি সম্পদ না? আপনি একটা সুস্থ অন্তরের মালিক। এটা কি সম্পদ না? আপনি একটা কৃতজ্ঞ অন্তরের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজের পরে তিনি দোয়া করতেন, এবং তিনি মুআয ইবনে জাবালকে বলেছেন, তুমি বলো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া কালবান খাশিআ ওয়া লিসানান যাকিরা ওয়া আমালান মুতাকাব্বালা। দেখেন না, আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ তুমি আমাকে একটা লিসানান যাকিরা দাও, এমন একটা জিহ্বা দাও যে জিহ্বা কেবল তোমার স্মরণ করবে, ওয়া কালবান খাশিআ, এমন একটা অন্তর যে অন্তর তোমার জন্য বিগলিত হবে, তোমার কাছে আত্মসমর্পণ করবে, এমন একটা অন্তর আমাকে দাও। এই অন্তরের মালিক হওয়া কি চারটে ঘরে কথা? এটা নবী রাসূল ইল্লা আতাল্লাহু ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম।
আল্লাহ তাআলার কাছে এইরকম অন্তর নিয়ে না গেলে কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে আমার কাছে আসতে হবে, আদারওয়াইজ আইসো না, আদারওয়াইজ আইসো না, তাহলে বিপদ আছে। কলবে সালিম কেমন অর্জিত হবে? কলবে সালিম অর্জিত হলে কেবল মাত্র আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, আল্লাহ সম্পর্কে আপনাকে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা তিনি বলেছেন যে জ্ঞান, তিনি বলেছেন আল্লাহ তাআলা বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, তুমি বলো তো, আল্লাহ বলেছেন আপনি বলে দিন যারা জানে এবং তারা জানে না তারা এক সমান না। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আপনি এক সমান কেমনে মনে করতেছেন? আল্লাহ বলছেন এক সমান না, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছু নির্ধারণ করবেন, জান্নাত এবং জাহান্নাম যার সিদ্ধান্তে হবে, সফলতা এবং ব্যর্থতা যার সিদ্ধান্তে হবে, তিনি বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক সমান? আমাদেরকে প্রিয় ভাইরা, কেবল এতক্ষণ যে বলছি পড়া, অতএব এখন থেকে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়া শুরু করে দেবেন, অথবা ইন্ডিয়ান সিনেমা দেখা, এটাও তো জ্ঞান নাকি? ইন্ডিয়ান সিনেমা দেখা শুরু করে দেবেন, জ্ঞান অর্জন তো করবেন নাকি? আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে ইলমে নাফে, আমাকে উপকারী জ্ঞান দাও, যে জ্ঞানটা কি উপকার। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দিও না মিন ইলমিন লা ইয়ানফা, যেই জ্ঞান কোনো উপকার দেবে না, এমন জ্ঞান তুমি আমাকে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন মানুষ যদি মারা যায় তাহলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু ইলমের দরজাটা কি তখনও খোলা থাকে? ইলমের দরজা কখন খোলা থাকে প্রিয় ভাইরা? আপনারা দেখেন তো, এখন থেকে 1000, 1200, 1500 বছর আগে, 1000, 1200, 1300, 1400 বছর আগে যারা মারা গেছেন, এরকম ধনীদের তালিকা আপনি খুঁজে পাবেন না, একজনেরও না। কিন্তু এরকম আল্লাহওয়ালা জ্ঞানীদের তালিকা আছে না? ইমাম বুখারী কবে মারা গেছে? ইমাম মুসলিম কবে মারা গেছে? ইমাম আবু হানিফা কবে মারা গেছে? ইমাম শাফিঈ কবে মারা গেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল, যায়েদ ইবনে সাবিত, এই সময় কারা, এরা কবে মারা গেছে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাহমাতুল্লাহি আলাইহিম, এরা কবে মারা গেছে? কিন্তু লোকেরা কি তাদের নাম জানে না? এবং প্রত্যেকের নাম বলার পর তারপরে রাহিমাহুল্লাহ বলে, রাহমাতুল্লাহি আলাইহি বলে, রাদিয়াল্লাহু আনহু বলে, কারণ তার জ্ঞানের কারণে জায়গায় দিয়েছে। লোকেরা কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া করবেই করবে, তারা এখনো জীবিত আছে, বইয়ের পাতায় মানুষের দোয়া। কতজন ধনী মানুষের তালিকা, আমি বলছি না যে আপনাদের ধনের বিরুদ্ধে, সম্পদের বিরুদ্ধে আমি বলছি না, সম্পদের মালিক আপনারা হবেন, কিন্তু সেটাকে একমাত্র প্রায়োরিটি আপনারা দেবেন না। আপনি যদি জ্ঞান অর্জন করেন সম্পদের মালিক আপনি হবেনই। জ্ঞান অর্জন তো আপনি 24 ঘন্টা করছেন না, কিন্তু জ্ঞান অর্জনকে আপনি বাদ দিয়ে তারপর ওটা করছেন কেন? আপনি এমন হন, আপনি একজন আবু বকর হতে পারেন না রাদিয়াল্লাহু, একজন ওসমান হতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন খাদিজাতুল কুবরা হতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একেবারে জ্ঞানের মালিক, সম্পদের মালিক। একজন সুলাইমান আলাইহিস সালাম কেন হবেন না আপনারা? একজন যুলকারনাইন কেন আপনারা হবেন না? গোটা পৃথিবীর শাসন তারা চষে বেরিয়েছে। ইয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাতাবা সাবাবা। আমি তাকে জমিনের মালিক বানিয়ে দিয়েছি, সুলাইমান ইয়েকে, যুলকারনাইনকে, এবং দুনিয়ার এই প্রান্ত থেকে সে ওই প্রান্তে চষে বেরিয়েছে। আপনারা কেন এমন হবেন না? আপনারা তো তাদেরই বংশধর। আপনাদের একদিকে জ্ঞান লাগবে এবং অন্যদিকে সম্পদ লাগবে, কিন্তু জ্ঞান ফার্স্ট, এরপর আপনাদের সম্পদ আসবে। কিন্তু ওইটাকে আগে 1 নম্বর বানাবেন না, তাইলে এর মধ্যে আপনি ঢুকে যাবেন, এখান থেকে আর বের হতে পারবেন না। আমি সর্বশেষ আপনাদেরকে যে কথাটি বলে আপনাদের শেষ করতে চাই প্রিয় ভাইরা, আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ উপকারী জ্ঞান দাও। এটা আল্লাহ সুবহানাহু কাছে বলুন। মানুষ মারা গেলে উপকারী জ্ঞানই কেবলমাত্র তার আমলনামায় গিয়ে এগুলো সেখানেই কেবলমাত্র ইয়ে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে জ্ঞান নিয়ে এসেছি, এই জ্ঞান যারা ধারণ করে এরা 3 শ্রেণীর লোক। আমি যে জ্ঞান রেখে গিয়েছে, জ্ঞানের ব্যাপারে মানুষের আচরণ 3 রকমের হয়। আসমান থেকে বৃষ্টির মতো, আসমান থেকে যখন বৃষ্টি আসে তখন কিছু কিছু জমিন আছে, ওই বৃষ্টির পানিটা গ্রহণ করার পর ওইখানে বিভিন্ন ফসল উৎপাদন হয়, এবং ফসলগুলো কেবল মানুষই খায় এরকম না, প্রাণীগুলোর ফসলও, প্রাণীগুলোর উৎপাদন, সেখানে ঘাস হয়, তৃণলতা হয়, প্রাণীগুলো খায় বাঁচে, আসমানের আগত বৃষ্টি। আর কিছু কিছু মাটি আছে, এই মাটিগুলো কি, এখানে কোনো ফসল, যেমন একটা পুকুর, এখানে কোনো ফসল উৎপাদন হয় না, অথবা একটা নদী, অথবা ধরেন একটা খাল, এখানে পানিটা আটকে থাকে, মানুষ এই পানি নিয়ে তারপরে তারা উৎপাদন করে, তারা নিজেরা খায় এবং তাদের গবাদি পশুগুলোকে খাওয়ায়। এটা 2 নম্বর মাটি। 3 নম্বর মাটি হচ্ছে একেবারে প্লেন, শক্ত, পানিও এখানে আটকায় না, কোনো ফসল এখানে উৎপাদন হয় না। এখন আপনি কোনটা হতে চান? আপনার কোনটা হতে চান? আল্লাহর রাসূল তিনি উদাহরণ দিচ্ছেন যে আমি যে জ্ঞান রেখে গেলাম, এই জ্ঞানের সাথে মানুষের আচরণ হবে আসমান থেকে বৃষ্টির মতো। বৃষ্টি যেমন ভাবে মানুষকে কল্যাণ দেয়, রাসূলের জ্ঞানও এরকম মানুষকে কল্যাণ প্রদান করে। কিন্তু রাসূলের জ্ঞান, বৃষ্টি, এখন আপনি দেখেন মাটিগুলো, এর আচরণ বৃষ্টির সাথে কেমন। কিছু কিছু মাটি বৃষ্টি থেকে নিয়ে নিজে উপকৃত হয়, অন্যকে উপকার দেয়। রাসূলের জ্ঞান আপনি কমপক্ষে আপনি নিজে নিন,
নিজে উপকৃত হন, অন্যদিকে উপকার করেন, অথবা কমপক্ষে নিজে নেন, আপনি কম উপকৃত হলে অন্যরা যেন আপনার মাধ্যমে উপকৃত হয়। যে অন্য আপনি তো বলতে পারেন ভাই এটা হালাল, এটা হারাম, এটা কল্যাণ করে, এটা অকল্যাণ করে, এটা ভালো, এটা মন্দ, এটা ঠিক, এটা ঠিক না, এটা সত্য, এটা মিথ্যা, এটা যেন আপনি বলতে পারেন। এই বলার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবল একটা জিনিস বেশি আল্লাহর কাছে চাওয়ার জন্য বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। আর কোনো কিছু বাড়ানোর কথা বলেন নাই, আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তাআলা আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এটাই চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তাকে আল্লাহ তাআলা এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, যে কল্যাণ কোনো তুলনা নাই। আল্লাহ যদি তারা কল্যাণ চান তাহলে তাকে জ্ঞান প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ চান কিনা এটা আমাদেরকে বুঝতে হবে, যে জ্ঞানের ক্ষেত্রে আমাদের আচরণটা কি, জ্ঞানের ক্ষেত্রে আমাদের আচরণটা কি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এমন কোন নবী রাসূল নাই যাকে আল্লাহ জ্ঞান দিয়ে পাঠান নাই, জ্ঞান ফার্স্ট। সকল নবী রাসূলদের কথা একটাই, আল্লাহ তাআলা তাকে ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ফাফাহামনাহু সুলাইমান ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান, দাউদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা আগে বলেছি। সকল নবীকে আল্লাহ জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। জ্ঞান বিতরণ ছিল নবী রাসূলদের কাজ। কিন্তু আপনারা পড়বেন এটা যেন না হয়। প্লিজ পড়ুন, কোরআন পড়ুন, অর্থ বুঝে, হাদিস পড়ুন, অর্থ বুঝে, রাসূলের জীবনী পড়ুন, আকীদার বই পড়ুন, হালাল হারামের বই পড়ুন, পৃথিবী কিভাবে পরিচালনা করবে সেটা জানুন। না জেনে থাকবেন না প্লিজ। যেটাই করবেন এটা জেনে করবেন, যাই করবেন তা জেনে করবেন। এবং এর মাধ্যমে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা সবার চেয়ে উপরে উঠিয়ে দেন। আল্লাহ নিজে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যি করতে জ্ঞান অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।